হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে একটি পাতা। তো বন্ধুরা, এই গাছটি যদি আপনারা সম্পর্কে জানতে পারেন তাহলে কিন্তু আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। কারণ এই গাছটির সাথে আজকে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব। তো বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে কচু গাছ। তো বন্ধুরা, এই কচু গাছটি যে কতটা কার্যকারী আপনারা হয়তো জানেন না। যারা দেশে বিদেশ থেকে আপনারা হয়তো এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই গাছটি সম্পর্কে আপনারা জেনে রাখবেন। কারণ এই গাছটি হচ্ছে কচু গাছ। এই কচু গাছ নাম শুনলেও কিন্তু এটি একটু অন্যরকম দেখায়। কারণ এই গাছটি কচু বলে সবাই আমরা জেনে থাকি যে কচু বলতে কোনো কিছু মানে এমনি কোনো দেখায় হাবিজাবি। তো বন্ধুরা, এই কচু গাছটি কিন্তু খুবই কার্যকারী এবং খুবই ভিটামিনযুক্ত একটি গাছ। তো বন্ধুরা, এই কচু গাছের নিচে যে শিকড়ের মধ্যে যে আপনাদের ইগুলো থাকে, মুখী হয়ে থাকে, সেই মুখীগুলো কিন্তু আপনারা যদি তরকারি রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু ওটি খুবই কার্যকারী। এবং আপনারা যদি এই পাতাগুলো নিয়ে কুচি কুচি করে কেটে একটু ভাপা দিয়ে তারপরে যদি একটি ইলিশ মাছের মাথা বা যদি ইলিশ মাছ দিয়ে যদি আপনারা এটি ভুনা করে খেতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন, এবং এই কচু দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু নানা ধরনের রেসিপি তৈরি করতে পারবেন। এবং এই কচু গাছ কিন্তু অনেক ভিটামিন, এবং আপনাদের যদি ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি যদি কোনোটার অভাব থাকে তাহলে অবশ্যই কচু খাবেন, বেশি বেশি কচু খাবেন। এ ধরনের কচু গাছগুলো আপনারা সম্পূর্ণ খেতে পারবেন। যেমন এই গাছের ডাঁটা পাতা সম্পূর্ণ সব কিছুই আপনারা খেতে পারবেন, কোনো কিছু ফালাতে হবে না, সব কিছুই আপনারা খেতে পারবেন। এবং এই গাছগুলো আপনারা খেলে অবশ্যই আপনাদের ভিটামিনের কোনো অভাব থাকবে না, এবং আপনাদের কোনো ডাক্তারি ওষুধপাতি কিনে খেতে হবে না। আমি 100% গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি, আপনাদের কোনো কিছুর অভাব থাকবে না। শুধুমাত্র আপনারা এই ভিটামিনযুক্ত কচুগুলো খাবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।